আপনি যদি হাতে ব্যথা অনুভব করেন তবে উপযুক্ত পদক্ষেপগুলি ব্যথার কারণ এবং তীব্রতার উপর নির্ভর করে। এটি পরিচালনা করতে সহায়তা করার জন্য এখানে কিছু সাধারণ পরামর্শ রয়েছে। ১. বিশ্রাম। ক্রিয়াকলাপগুলি এড়িয়ে চলুন যা আপনার হাতকে চাপ দেয় এবং নিরাময়ের জন্য সময় দেয়। হাতকে বিশ্রাম দিলে আরও আঘাত এড়ানো যায়। ২. বরফ। প্রদাহ এবং ফোলাভাব কমাতে প্রতি ২-৩ ঘণ্টায় ১-৫-২-০ মিনিটের জন্য বেদনাদায়ক জায়গায় একটি কাপড়ে মোড়ানো বরফের প্যাক প্রয়োগ করুন। ৩. সংকোচন। ফোলা কমাতে সাহায্য করার জন্য একটি ব্যান্ডেজ বা কম্প্রেশন মোড়ানো ব্যবহার করুন। এটি খুব শক্তভাবে মোড়ানো না করার বিষয়ে সতর্ক থাকুন, কারণ এটি রক্ত সঞ্চালন কমাতে পারে। ৪. উচ্চতা। ফোলা কমাতে আপনার হাতকে হার্টের স্তরের উপরে রাখুন, বিশেষ করে যদি লক্ষণীয় প্রদাহ থাকে। ৫. ব্যথা উপশমকারী। আইবুপ্রোফেন বা অ্যাসিটামিনোফেনের মতো ওভার দ্য কাউন্টার ব্যথা উপশমকারী ব্যথা এবং প্রদাহের সাথে সাহায্য করতে পারে। সর্বদা সুপারিশকৃত ডোজ অনুসরণ করুন। ৬. স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং ব্যায়াম। যদি ব্যথা অতিরিক্ত ব্যবহার বা হালকা চাপের কারণে হয়, তবে মৃদু হাত প্রসারিত করা এবং শক্তিশালী করার ব্যায়াম প্রাথমিক ব্যথা কমার পরে সাহায্য করতে পারে। যদি আপনার হাত এখনও ফুলে থাকে বা তীব্র ব্যথা হয় তবে এগুলি এড়িয়ে চলুন। ৭. স্প্লিন্টিং। একটি স্প্লিন্ট বা বক্রবন্ধনী হাতকে সমর্থন করতে এবং স্ট্রেন কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে যদি আপনি মচকে, টেন্ডোনাইটিস বা পুনরাবৃত্তিমূলক স্ট্রেন আঘাতের সন্দেহ করেন। ৮. কখন মেডিকেল অ্যাটেনশন চাইবেন। ক্রমাগত বা গুরুতর ব্যথা যা কিছুদিন পরেও উন্নতি হয় না। হাত বা আঙ্গুলের ফোলা, ক্ষত বা বিকৃতি। হাতের অসাড়তা, কাঁপুনি বা দুর্বলতা। আপনার আঙ্গুল বা হাত সরাতে অসুবিধা। বারবার স্ট্রেন ইনজুরি, আর্থ্রাইটিস, টেন্ডিনাইটিস বা এমনকি ফ্র্যাকচারের মতো বিভিন্ন অবস্থার কারণে হাতের ব্যথা হতে পারে, তাই মূল কারণটি সমাধান করা গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা সময়ের সাথে সাথে আরও খারাপ হয়।